নেই কোনো দেয়াল, নেই মাথার ওপর ছাদ, প্রখর রোদ আর ধুলোবালির মধ্যেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। এটি কোনো দুর্যোগকালীন চিত্র নয়, বরং দেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিত্যদিনের চেনা রূপ। এমন দশা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। খোলা আকাশে ক্লাস করতে আমাদের কষ্ট হয়। বিদ্যালয়টিতে রয়েছে 210 জন শিক্ষার্থী, কিন্তু পাঠদানের জন্য কার্যকর রয়েছে মাত্র 2টি শ্রেণীকক্ষ। ফলে 3টি শ্রেণীর শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে মাটিতে বসেই ক্লাস করতে হচ্ছে। কোনো ক্লাসরুম নেই, আমাদের ক্লাস করতে কষ্ট হয়। আমাদের শ্রেণীকক্ষে খুব প্রয়োজন। আমি চাই যে আমাদের একটি ভবন করা হোক, সেখানে আমরা পড়াশোনা করতে পারবো। বৃষ্টির কারণে আমাদের পড়াশোনাও নষ্ট হয়ে যায়। স্থানীয়দের তথ্য মতে 1968 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় 2021 সালে এবং 2024 সালে সেটি অপসারণের পর থেকেই প্রকট আকার ধারণ করে শ্রেণীকক্ষ সংকট। আমাদের 2024 সাল থেকে ভবন নাই। এই ভবনের কারণে আমার শিক্ষার্থীরা স্কুলের ফিল্ডে ক্লাস করছে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে। অনেকে বৃষ্টির কারণে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না। বর্তমান আমাদের ভবনের সংকট, ছাত্রছাত্রীর সংখ্যাও আমরা প্রয়োজন অনুযায়ী ভর্তি করতে পারি না। খোলা আকাশের নিচে ক্লাস হওয়ায় বাইরের কোলাহলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। একদিকে আবহাওয়ার প্রতিকূলতা, অন্যদিকে নিরাপত্তার অভাব। সব মিলিয়ে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। চরম হতাশায় অভিভাবকরাও। এই স্কুলটি 1968 সালে নির্মাণ হয় এবং 1973 সালে সরকারিভুক্ত হয়। এই স্কুলের আগে 3টি বিল্ডিং ছিল, এখন বর্তমানে 2টি বিল্ডিং আছে, যাতে 2টি শ্রেণীকক্ষ আছে। আর 3 কক্ষ বিশিষ্ট যে বিল্ডিংটা ছিল ওটা অকেজো ঘোষণা করাতে কর্তৃপক্ষ এটা ডেমলিশ করে দিয়েছে। 24 সালে ভবনটা ভাঙা হয়, তারপরে থেকে আর ওই জায়গায় আর কোনো নতুন ভবন হয়নি। যে আমাদের সন্তানগুলো ঝড় বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে এরা ক্লাস করতেছে। আমার স্কুলের এখন মনে করেন এখানে রুমের দরকার। এইভাবে আর কতদিন আমাদের ছেলেমেয়ে ফাঁকায় ক্লাস করবে? এটা ভালো করে প্রতিদিন দেখেন, আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করেন। বাচ্চারা খুব কষ্ট করছে। আমি এই স্কুলের অভিভাবক প্লাস কমিটিতে সদস্য স্কুলের। তবে নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করা হলেও বরাদ্দ না পাওয়ায় হতাশ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। আমাদের এই ছেলে মেয়েদের মাঝে মাঝে এই বৃষ্টিতে ভিজে যেতে হয়, কারণ বাইরে ক্লাস নিতে হয়। আমাদের শ্রেণীকক্ষের অভাব, বৃষ্টি মাঠে তো ক্লাস করা সম্ভব না, ওরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যায়। আমাদের একটা বিল্ডিং খুবই প্রয়োজন। বিল্ডিং যদি না হয় তাহলে আমরা ছেলে মেয়েদের কিভাবে লেখাপড়া শেখাবো? অন্যদিকে চলতি অর্থ বছরে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণের জন্য আমরা চলতি অর্থ বছরে বরাদ্দ চেয়েছি। ওইখানে আগের যে ভবনটি ছিল সেটা কন্ডেম ঘোষণা করা হয়েছে এবং নিলামে বিক্রয় করা হয়েছে ইতিমধ্যে। তার জন্য আমরা এই যে নতুন বিল্ডিং করার জন্য বরাদ্দ চেয়েছি। বরাদ্দ আশা সাপেক্ষে নতুন বিল্ডিং করা হবে, নতুন ভবন নির্মাণ করা হবে। আর এখন যেহেতু বর্ষার সময় আমরা ভবন রক্ষণাবেক্ষণের জন্য কিছু বরাদ্দ চেয়েছি, সেটা আসলে অস্থায়ীভাবে কিছু শেড করে দিয়ে যেন দ্রুততার সাথে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে আমরা দ্রুততার সাথে ব্যবস্থা নেব। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর একটাই দাবি, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণ, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগে কার্যকর পদক্ষেপ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।